নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। আজ 7ই ফেব্রুয়ারি। আজ আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ ওয়েদার যে খবর সেটা কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসছে কিন্তু আর একটা বড় পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু দেখুন বৃষ্টি আসছে বন্ধুরা। বৃষ্টিটা কিন্তু খুব ভারী মাত্রায় আসার সম্ভাবনা আছে, তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে দেখুন আর ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন বন্ধুরা। তো দেখুন এই জায়গাগুলো কিন্তু আজকে আমরা উত্তরবঙ্গের দিকে আমি যে জায়গায় অবস্থান বসবাস করি সেই জায়গাকার ওয়েদার আপনাদেরকে বলছি। এখানে কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ আর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে বন্ধুরা। এই দেখুন মেঘ আছে পর্যন্ত। এখানে কিন্তু শিলিগুড়ি, বাংলাদেশের পানাগড়, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, আরারিয়া, সিংড়া, শিলিগুড়ি, তারপরে হচ্ছে কোচবিহার, জয়গাঁও, বঙ্গাইগাঁওর কাছাকাছি কিন্তু মেঘলা আকাশ, শিলিগুড়ির কাছেও কিন্তু মেঘলা আকাশ আছে বন্ধুরা। ওর উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মেঘের পরিস্থিতি আর প্লাস ঠান্ডা যে হাওয়ার পরিস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এইভাবে মেঘ এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা পাস করছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। কাল ভোর থেকে আজ ভোর যে আছে 5টার সময় থেকে কিন্তু হাওয়া, প্রবল হাওয়া আর ঠান্ডা যে পরিস্থিতি সেটা কিন্তু শুরু হয়েছে বন্ধুরা। তো আমরা চলে যাব হচ্ছে বজ্রবিদ্যুৎ মোডে, সেখানে বা মেঘমালাতে গেলে আমরা বুঝতে পারবো যে এখানে বৃষ্টিপাতে কতটা পরিমাণ বা কী আসতে চলেছে সেটা কিন্তু ভালোই আমরা বুঝতে পারবো। এখান থেকে আমরা বুঝতে পারি। আস্তে আস্তে আমরা চলে যাবো এই জায়গাটায়। দেখুন 8 তারিখেও থাকবে না বৃষ্টি, উপরের জেলাগুলোতে বৃষ্টি থাকছে। আর 9-10 তারিখ থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে একটা বড় রকমের, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এই দেখুন আস্তে আস্তে এইখানে একটা বৃষ্টিপাত ঢুকছে। দেখুন এই জায়গায় কোথায় কোথায় জব্বলপুর, নাগপুর, রায়পুর, কোবরার সঙ্গে এই বিশাখাপট্টনমের কাছে বৃষ্টি থাকছে। আস্তে আস্তে কিন্তু নাগপুরের কাছে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এখানটায়। তাহলে আপনারা বলতে পারেন ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাতটা থাকতে পারে। কলকাতায় এই বৃষ্টিপাতটা হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার পরে কিন্তু আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে বন্ধুরা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গোয়ালিয়র, এলাহাবাদের কাছাকাছি এটা সেকেন্ড যে পশ্চিমী ঝঞ্ঝা, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের যে রাজ্য আছে সেখানে কিন্তু প্রবেশ করবে জামশেদপুরের কাছাকাছি হয়ে। এটা কিন্তু দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া, পাটনা, দরভঙ্গা, মালদার কাছাকাছি, মুর্শিদাবাদ জেলার কাছাকাছি কিন্তু থাকবে। দেখুন চলে আসলো 4টার সময়, 5টার সময় আমি দেখালাম, 6টার সময় এই পরিস্থিতি থাকবে। এই দেখুন চলে আসলো বৃষ্টিটা আমাদের রাজ্যে। কোথায় কোথায়? এটা হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুর, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, পানাগড়, বোদার, দেবীগঞ্জ, জলপাইগুড়ির কাছাকাছি, এদিকে দার্জিলিং, আর দিকে হচ্ছে বিভিন্ন যে জেলাগুলো আছে। দেখুন এদিকে উপরের যে জেলাগুলো সেখানে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমি। তারপরে আমি 10টার সময় নিয়ে গেলে কিন্তু দেখুন মালদার কাছাকাছি ভাগলপুর, শিবগঞ্জ, গোড়া, তারপরে ধুলিয়ান, মিরাট, অমরপাড়া, ধুলিয়ান, হানসিদোয়া, তারপরে হচ্ছে বাঙ্কা, বিভিন্ন জেলাগুলোতে আছে বা জায়গাগুলো, ছোটো মোটো জায়গাগুলো আছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দেখুন এই বৃষ্টিপাতটা কীভাবে আসবে, কোন কোন জায়গায় থাকবে। রামপুরহাট, জঙ্গিপুর, ধুলিয়ান, তারপরে হচ্ছে মাদুরাই, নলহাটি, তারপরে ফারাক্কা, তারপরে হচ্ছে রাজমহল, সুজাপুর, মালদা, রাতুয়া, শামসি, আমেদাবাদ, হরিশ্চন্দ্রপুর, এটা আলাদা আমেদাবাদ। তারপরে হচ্ছে আপনার করণদিঘির কাছাকাছি রায়গঞ্জ, এদিকে তো গেলই। এটা হচ্ছে তারপরে হচ্ছে এই পাশটা কিন্তু আপনারা দেখুন সাহারানবাস, সুন্দর পাহাড়, বিভিন্ন জেলাগুলো দেখুন। আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও থাকছে, রামপুরহাট, এদিকে বিভিন্ন জায়গায় বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, চোরঘাট, বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখুন এই পাশে বৃষ্টিপাতটা আসছে কিভাবে আসছে, দেখুন কোথা থেকে কোথায় আসছে। দেখুন এটা একদমই উত্তরপ্রদেশের কাছ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের রাজশাহী পর্যন্ত চলে যাচ্ছে।
সিংড়া বগুড়া পর্যন্ত চলে আসছে। দেখুন 5টার সময় এই পরিস্থিতি আছে। আমি যদি 6টার সময় 8টার সময় যাই তাহলে পরিস্থিতি কী থাকবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা রাজশাহীতে, রাত্রেবেলাও কিন্তু রাজশাহীর কাছাকাছি থাকবে। এটা কিন্তু এর উপর দিয়ে যাবে বন্ধুরা, মনমোহন সিং ঢাকার উপর দিয়ে যাবে। এর পরবর্তী নেক্সট আপডেটে বোঝাই যাবে। আর এদিকে আমাদের রংপুরের কাছাকাছি বৃষ্টি থাকছে, এদিকে গ্যাংটক দার্জিলিংয়ে থাকে বৃষ্টি থাকছে, গ্যাংটকের কাছে বৃষ্টি থাকছে। 10টার সময় এটা কেটে যাচ্ছে দেখাচ্ছে, কিন্তু দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। পরবর্তী যে আপডেটে আরও এটা বোঝা যাবে সন্ধ্যাবেলার আপডেটে। কিন্তু পরবর্তীতে দেখুন আর একটা যে ঝঞ্ঝা সেটা কিন্তু আবার আসছে, মালদাতে কিন্তু আবার বৃষ্টি আসছে। দেখুন একটা বৃষ্টি তো চলে গেল, সেটা হচ্ছে 13 তারিখে। 14 তারিখে কিন্তু আর একটা বৃষ্টি। দেখুন গয়া থেকে শুরু করে দেখুন ঝুমুরিয়া, তেলতেলিয়া, নয়ডা, বিহার শরীফ, খাইরা, দেওঘর, গিরিত, দুমকা, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, মালদা। আবার কিন্তু এই পাশে বৃষ্টি আছে আমরপাড়া, রামপুরহাট। এবার বৃষ্টিটা নিচে আসলো, দেখুন বোলপুর, নানোর, লিবাপুর, আমেদপুর, সাঁইথিয়া, তারপরে হচ্ছে দুবরাজপুর, উখড়া, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি। মানে এটা নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি আসার সম্ভাবনা আছে। আর এদিকে বাংলাদেশের যে রাজশাহী যে জায়গাটা আছে মোহনপুর, নিউ নবাবগঞ্জের কাছাকাছি থাকছে। দেখুন সিউড়ির কাছাকাছি, দুর্গাপুরের কাছাকাছি চলে আসছে বৃষ্টিটা। এটা আরও নিচে নামলো 14 তারিখে সকালবেলা 10টার সময়। কোথায়? কাটোয়া, মেহেরপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ। মানে ভারী বৃষ্টি কিন্তু আসছে বন্ধুরা। তারপরে বারকুন্ডা, তেলতেলিয়া, বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি থাকছে। নলহাটি, ধুলিয়ান, রাজশাহী, পাবনা, তারপরে হচ্ছে নগরপুর, সিরাজগঞ্জ বৃষ্টিটা চলে আসছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা বা পাস করার সম্ভাবনা আছে এই পশ্চিমী ঝঞ্ঝা। তারপরে কিন্তু এটাতে কিন্তু মানে দক্ষিণবঙ্গের বহরমপুর জেলা আর মালদা জেলায় কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে বন্ধুরা। এখানে দেখছেন বৃষ্টিটা কোথায় কোথায় আসছে, কাটোয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বৃষ্টি চলে আসবে। প্রতি সময় এই বৃষ্টিটা কিন্তু আরও কিন্তু নিচের দিকে নামবে বন্ধুরা। দেখুন আস্তে আস্তে কিন্তু আরও নিচে নামবে। দেখুন এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে চলে আসছে। কোথায় কোথায় দেখুন রাঞ্চি, তারপরে হচ্ছে সুনুয়া, জামশেদপুর, বেহেলডা, চাকুলিয়া, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, তেলতেলিয়া, বারকুন্ডা। এর তো গোটা ঝাড়খণ্ড জেলায় হচ্ছে। ঝাড়খণ্ড থেকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই পাশে ঢুকছে। দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, তারপরে হচ্ছে সিউড়ি, নলহাটি, রাজশাহী, ধুলিয়ান, তারপরে এদিকে শিলকুপা, তারপরে ফরিদপুর আর মেহেরপুরের কাছাকাছি হয়ে এটা চলে যাবে, সেটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা দেখি কি হচ্ছে। এটা নদিয়া ডিস্ট্রিক্টে হয়ে কিন্তু আর এই পাশে শো করছে না, মানে বাংলাদেশের দিকে। তো বন্ধুরা বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হবে। কীভাবে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ এই পাশে একটা বৃষ্টি আমি দেখতে পেলাম। দেখুন এই পাশটায় একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন রংপুর, গোড়াঘাট, তুরা, বাগমারা, তারপরে হচ্ছে ব্যাংসাই, বোকো, ধুবড়ি। কোনো উচ্চারণে ভুল হলে ক্ষমা করবেন, আমি আগের থেকে বলে রাখি, কারণ অনেকটাই কঠিন কঠিন উচ্চারণ আছে। যাই হোক সেরকম তো নামগুলো জানা নাই, তার জন্য প্রথম একটু অসুবিধা হয়। আর আমি প্রথমেই করছি। আর যাই হোক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা যেটা যেটা ভুল আছে অবশ্যই জানাবেন। আর যেটা আপনাদেরকে দেখালাম এই পাশটায় 14 তারিখের মধ্যে এই পাশটায় পানাগড়ের কাছাকাছি, উত্তর দিনাজপুরের কাছাকাছি একটা বৃষ্টি আমি দেখতে পেলাম। যেটা এই যে জায়গাটা একটা বৃষ্টি আছে উত্তরবঙ্গ, এখানে তো বৃষ্টি থাকছেই ধুলিয়ানের দিকে।
কিন্তু এইদিকে ঠাকুরগাঁওর দিকে একটা বৃষ্টি থাকছে। তো আমরা দেখে নিই বৃষ্টিটা হচ্ছে এইখানটায়, এই যে রংপুর, গোড়াঘাট, বালুরঘাট, চোরবাজার মানে বাগমারা, এটা হচ্ছে আপনার বাংলাদেশের উপরে যে গোয়ালপাড়া, আলিপুরদুয়ার কাছাকাছি, গুয়াহাটি, শিলংয়ের কাছাকাছি বৃষ্টিটা থাকবে। গুয়াহাটিতেও বৃষ্টি থাকছে, আর এদিকে তো আপনার বৃষ্টি থাকছেই, মেহেরপুর, রাজশাহী মানে মালদা ডিস্ট্রিক্টে যে আশেপাশের বহরমপুর, ধুলিয়ান, আর এই বৃষ্টিটা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সব জেলায় অঞ্চলেই হবে। তো আমরা বজ্রবিদ্যুৎ মুডে যাব। তো এখানে কি বজ্রবিদ্যুৎ মুডে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ মুডে। এই দেখুন এই জায়গাগুলো বৃষ্টি কিন্তু ভালো আসছে। আর দিকে দেখুন গয়া, দেওঘর, ভাগলপুর, মালদার কাছাকাছি বৃষ্টি থাকছে, পশ্চিমী ঝঞ্ঝা। তারপর পরবর্তীকালে দেখুন এই পাশে দেখুন অনেকটা জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সব জেলায় বৃষ্টি থাকবে। ধানবাদ, দুমকা, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল বিভিন্ন জায়গায় থাকবে। তখন এই পাশে যখন শান্তিপুরের দিকেও বৃষ্টি থাকছে, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে আপনার ছাপড়া, তারপরে পিটুল, ডাবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, ভাতার, মঙ্গলকোট, রানপুর, লাভপুর, আমিরপুর, বোলপুর, সাঁইথিয়া, তারপরে সিউড়ি, তারপরে হচ্ছে মহেদেশপুর, মিশনপুর, যেটাই হোক আপনারা যদি ভুল হলে ক্ষমা করবেন, দুমকা, নালা, বিভিন্ন জেলাতে বৃষ্টি থাকছে দেখুন। তারপরে এখানে আপনার গোটা নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টি থাকছে, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে চাকদা, পালপাড়া, এই পাশে জায়গাগুলো, তারপরে হচ্ছে মদনপুর, শিমুরালি, বেলডাঙ্গা, এগুলো তো বিভিন্ন জেলায় মানে গোটা মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি থাকছে 14 তারিখ। পুরো অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে। সঙ্গে ঝাড়খণ্ডের আশেপাশে যত জেলাগুলো আছে, যেরকম আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আসানসোল, তারপরে হচ্ছে রানীগঞ্জ, তারপরে বিভিন্ন জেলাগুলো সেটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং পাহাড়ি অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। এই রংপুরের কাছে, বাংলাদেশের রংপুরের কাছে, উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টি থাকছে। আমি আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে বৃষ্টিপাত, এটা কিন্তু আসছে দেখুন আস্তে আস্তে কিন্তু খড়গপুর, রাঁচির কাছাকাছি বৃষ্টি থাকছে। দেখুন দেখুন পুরুলিয়া, এই যে বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া দুটো জায়গায় বৃষ্টি থাকবে, দুটো জেলায় বৃষ্টি থাকবে। দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতার আশেপাশে সব জায়গাতে বৃষ্টি থাকছে বন্ধুরা। তো আপনাদেরকে বৃষ্টিটা দেখিয়ে দিলাম, কোনো জায়গায় বৃষ্টি, কোন কোন জায়গায় বৃষ্টি হবে বন্ধুরা, কোন কোন জায়গায় বৃষ্টি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই করব, এটা আপনাদেরকে কথা দিচ্ছি। যেখানে আপনারা থাকুন না কেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। সেখানে কিন্তু বৃষ্টি, খুব ভালো পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো অবশ্যই কিন্তু আপনারা যা চাষি ভাইরা আছে তা আগের থেকে কিন্তু যাতে চাষি যাতে আপনাদের ক্ষতি না হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আগের থেকে ব্যবস্থা নিয়ে রাখেন। কিন্তু এই বৃষ্টিটা কিন্তু অনেকটাই হবে এবং পরপর 2 থেকে 3টা ঝঞ্ঝা আসছে দক্ষিণবঙ্গে, তার জন্য ভারী বৃষ্টি আসছে বন্ধুরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো বন্ধুরা আজকে কিন্তু 7 তারিখ, আজকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার পরিস্থিতি থাকবে। আমি আরেকটা বলে রাখি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, সিংড়া, পানাগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, গোড়াঘাট, বগুড়া আর কুচবিহার জেলায় কিন্তু ঠান্ডার পরিস্থিতি থাকবে আস্তে আস্তে। এটা কিন্তু 7 তারিখ ওয়েদার বলছি, কারণ ওয়েদারে আছে মেঘলা আকাশের সম্ভাবনা আছে আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তার জন্য কিন্তু এখানে ঠান্ডাটা দেখাচ্ছে এক্সট্রিম মুডে। 8 তারিখে কিন্তু ঠান্ডাটা নিচের দিকে নামবে। এই যে দেখুন 8 তারিখে এই ঠান্ডাটা আবার কিন্তু উত্তরবঙ্গের দিকে ভালো ঠান্ডা থাকছে কালকেও। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা 9 তারিখের নিচের দিকে কলকাতার দিকে নামবে বন্ধুরা। তো এই যে 9 তারিখের পর থেকে কিন্তু আবার কিন্তু গরম শুরু হবে। এই গরম কিন্তু 30 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে বন্ধুরা। আমি কেন বলছি দেখে নেন একবার, এই পশ্চিমী ঝঞ্ঝাগুলোর জন্য ঠান্ডাটা যে আসছে না, পরবর্তী সময় কিন্তু ঠান্ডা 28 থেকে 29 ডিগ্রির উপরে চলে যাবে তাপমাত্রা। এটা দেখুন আপনারা নিজেরা বুঝতে পারেন, উত্তর থেকে দক্ষিণ কিন্তু ঠান্ডার পরিস্থিতি থাকবে, মানে উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডার পরিস্থিতি থাকবে, আর দক্ষিণবঙ্গে কিন্তু গরমের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গে আবার এই সপ্তাহের মানে এই রবিবারের পর থেকে আবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ 2 জায়গায় কিন্তু এই যে গরমের পরিস্থিতি শুরু হবে বন্ধুরা। তো বন্ধুরা আসছে যেটা আপনাদেরকে শর্ট করেই বলি,
আসছে হচ্ছে পরপর অনেক 3টি পশ্চিমী ঝঞ্ঝা, তার জন্য কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত প্লাস আপনার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার কিছু চেঞ্জেস আসবে বন্ধুরা, কিছু কিছু জায়গা বাড়তেও পারে বৃষ্টিপাতের জন্য। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, তাও এই যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো আপনারা নিজেই বুঝতে পারবেন। 10 তারিখের পর থেকে আসার সম্ভাবনা আছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো দেখতে পাচ্ছেন, নাগপুরের কাছাকাছি বৃষ্টিপাত, আস্তে আস্তে কিন্তু আমাদের দিকেও বৃষ্টিপাত আসবে। কীভাবে আসবে দেখুন, এই যে এলাহাবাদের কাছ থেকে দেখুন আস্তে আস্তে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব অঞ্চলে কিন্তু এই যে বৃষ্টিপাত এভাবে যাবে। তার জন্য কিন্তু মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, নদিয়া সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত আসবে। ফারাক্কা সব জেলায় বৃষ্টিপাত থাকবে। আর যেটা বললাম আপনাকে 2-3 দিন উত্তরবঙ্গে ঠান্ডার পরিস্থিতি থাকবে, প্লাস আপনার টেম্পারেচার ডাউন থাকবে। আর কলকাতার টেম্পারেচারে কিন্তু কালকের থেকে একটু নামার সম্ভাবনা, কিন্তু এই সপ্তাহের পরে কিন্তু আবার যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, গরম হইতে ভ্যাবসা গরম পড়বে কিন্তু বন্ধুরা। তো এই ফেব্রুয়ারি মাসে কিন্তু গরম পড়ছে। তো আজকের মতন বন্ধুরা এখানেই সমাপ্ত করব। আর আপনাদেরকে সমাপ্ত করার আগে এই জায়গাটা দেখিয়ে দিই, আগামী 10 দিন কিন্তু এই পাশ থেকে দেখুন এইভাবে বৃষ্টিপাতটা আসবে আমাদের জেলাগুলোতে। কীভাবে আসবে দেখুন, দাইলাহাবাদ থেকে ধানবাদ এইভাবে কিন্তু উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতটা বাড়বে, আর বৃষ্টিপাতটা ভালোই হবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, উত্তরবঙ্গে ভালো ঠান্ডার পূর্বাভাস আছে আগামী 2 দিন। আগামী 2-3 দিন সেরকম কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা খুব ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও কলকাতার উপকূলবর্তী জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা, ছিটেফোঁটা তাও না বললেই চলে। তো আগামী 13 তারিখের পর থেকে বা 12 তারিখের পর থেকে বৃষ্টিপাত হবে বন্ধুরা, যেটা আপডেট। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই রাখছি।